নামাজে পড়ো 5 বার। কয়বার? আরো ধরে বলেন কয়বার? আজকে বাংলাদেশের মানুষ নামাজ সম্বন্ধে জানে না, নামাজের গুরুত্ব সম্বন্ধে জানে না, এই জন্য তারা নামাজ পড়তে চায় না, অথচ অন্য জিনিসের গুরুত্ব বোঝে, সেই জন্য সেই কাজ করার জন্য পাগল পারা হয়ে যায়। আছে না নাই? বাংলাদেশের মধ্যে কাফের, বেঈমান, মুশরিক, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী আবু জেহেলের প্রেতাত্মা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ওরা ইসলামটাকে বিনষ্ট করার জন্য, ইসলামটাকে ধ্বংস করে দেওয়ার জন্য সূক্ষ্ম ষড়যন্ত্র করে। শুধুমাত্র তাই নয়, এই দেশীয় ষড়যন্ত্র নয়, বিদেশি ষড়যন্ত্র আছে না নাই? ওরা জানে এরা কোনো কাফের, এরা কোনো মুশরিক, এরা কোনো ইসলাম বিরোধী, এরা কোনো দুর্নীতিবাজ, এরা কোনো চোর। এরপরও মানুষ তাদের কাছে যায় কেন? এমনি এমনি যায় না, কারণ সেখানে গেলে কিছু পায়, এই জন্য তারা যায়। ঠিক কিনা? এই যে বিগত সরকার যারা পালিয়ে গেছে, বিগত সরকার যারা পালিয়ে গেছে, এদের মধ্যে যারা ওই আওয়ামী লীগের দল করে, বহু ভদ্রলোক আছেন, তারা এমনিতেই ভদ্র, নম্র, শিক্ষিত, মার্জিত, কিন্তু ওই যে দল আগের থেকে করে আসছে তাই এখনো সাপোর্ট করে। কথা বলেন ঠিক কিনা? যখন দোকান পাশে আমরা বসি, আমাদেরকে দেখলে আমরা কথা উঠাই না, ওনারাই কথা উঠাইছেন। এই পালিয়ে যাওয়ার আগের ঘটনা, আমি আমার জীবনের কথা বলতেছি। আমার এলাকার বাজারের মধ্যে যখন গিয়ে বসছি, যখন কথা বলা তো খুব কষ্টকর, এই জন্য আমরা চায়ের দোকান বলেন, কোন মতপা বলেন, সেখানে তো আমরা সরকার বিরোধী করে মন্তব্য করতে পারি নাই। ঠিক কিনা বলেন? আমরা করি নাই, ওনারা নিজেরাই করেছে। তা আমাদেরকে দেখলে বলে, হুজুর মনটা ভালো না। কেন? ওই সরকার যা শুরু করছে আর মেনে নেওয়া যায় না, আর মেনে নেওয়া যায় না। কেন? আপনি তো ওই দলই করেন। সমস্যাটা তো ওই জায়গায়, ওই দল যে আমি করি, সমস্যা হলো আমার ওই জায়গায়, কারণ আমার নীতি, আমার আদর্শ এই কাজগুলোকে সাপোর্ট করতে পারে না। তাই বলে তাহলে দল করেন, কার ছেড়ে দেন, ছাড়িয়েও তো দিতে পারি না, কারণ আপনাদের আমল থেকে করে আসছি। তাই বললাম, ভাই বেশি কিছু তো বলা যাবে না, আপনারে আবু জেহেল রোগে ধরেছে। কি রোগে ধরেছে? আবু জেহেল রোগে ধরেছে, আবু তালেব রোগে ধরেছে, আবু লাহাব রোগে ধরেছে। মানে 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 হলো আবু জেহেল জানতো মুহাম্মদ সত্য, মুহাম্মদ সত্য নবী। আবু জেহেল জানতো মুহাম্মদের উপরে যা নাযিল হয়েছে সেটা মুহাম্মদের বানানো কোনো কথা না, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে নাযিল করা বিধান। এটা আবু জেহেল জানতো। কথা ঠিক কিনা? দ্বীন ইসলাম আল্লাহ পাকের পক্ষ থেকে মনোনীত, এটা আবু জেহেল স্বীকার করেছে। কথা ঠিক কিনা? স্বীকার করেছে না? আমি তো মনে করি বর্তমানে আমরা যারা এখানে ইমানদার আছি, আমাদের চাইতে আবু জেহেলের ইমান ছিল পড়া, কিন্তু ওর ছিল না আমল। কি ছিল না? ইমান ছিল কিন্তু আমল ছিল না। যেহেতু আবু জেহেল আল্লাহকে স্বীকার করেছে, নবীকে স্বীকার করেছে, কোরআনকে স্বীকার করেছে, ইসলামকে স্বীকার করেছে, ইমান নাই। কথা বলে আবু জেহেলকে জিজ্ঞেস করা হলো, ওরা ইনসান তখন মানে খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, ও মক্কার কাফেরেরা তোমরা বলো তো, বলো আসমানের জমিনের স্রষ্টা কে? ওরা একবারে বলে দিয়েছে, না ইয়াকুলুল্লাহ, অবশ্যই অবশ্যই আমার আল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, আবু জেহেল যখন বদরের যুদ্ধে গেল, আবু জেহেল যখন বদরের যুদ্ধে গেল, বদরের যুদ্ধে যাওয়ার আগে আপনারা জানেন কিনা জানি না, খানে কাবার দরজা ধরে আল্লাহর কাছে প্রার্থনা করতেছে, আল্লাহ আমরা যাচ্ছি বদরের প্রান্তরে যুদ্ধ করার জন্য। কার বিরুদ্ধে? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর বিরুদ্ধে। আমরা জানি আমরা হক, আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলছেন তিনিও হক। এখন মুহাম্মদ এমন একজন ব্যক্তিত্ব, আমরাই তার নাম দিয়েছিলাম আল আমিন, আমরাই তার নাম দিয়েছিলাম আস-সাদিক। আমরা জানি জীবনে কোনদিন হাসির চলেও, ইয়াকির চলেও একটা মিথ্যা কথা যার জবান দিয়ে কখনো বের হয় নাই। আমরা দেখেছি সে কখনো কোনো মানুষকে কষ্ট দেয়, সে কখনো গরিবদেরকে অবহেলা করে নাই,
বরং গরিবদের অধিকার আদায়ের জন্য সে সংগ্রাম করেছে। তার মানে আল্লাহর নবীর ভিতরে যত ভালো গুণ ছিল সব গুণের কথা তারা স্বীকার করে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমাদের তো সমস্যা ওই জায়গায়, আমি তো সন্দেহের মধ্যে পড়ে গেছি, যে কারণে একা একা আমি তোমার দরবার এসেছি। আমাদের চোখে মুহাম্মাদের কোন দোষ কোনদিন পাই নাই। আমি আবু জেহেল নিজে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু কোনদিন প্রতিবাদ করে নাই, আমারে পাল্টা একটা আক্রমণ করে নাই, আমাকে কখনো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ একটা কটু কথাও বলে নাই। তাকে আমি হেনস্থা করেছি, তাকে আমি নিজে মেরেছি, মারি খেয়েছে, রক্তাক্ত হয়েছে, তারপরেও কোনদিন আমার বিরুদ্ধে সে তরবারি তোলে নাই, কখনো চোখ উঁচু করে কথা বলে নাই। এমন একটা ভদ্র মানুষ যেটা মক্কার জমিনে কোনদিন আসে নাই, আসবেও না।